عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع الناس إليها فيها يبصرهم حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن فإياكم رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে আত্মসাৎ বা চুরি। আত্মসাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখা ভালো হবে যে সব পাপের কারণে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যে সব পাপ করলে মানুষের হাতকে কেটে ফেলে দিতে হবে বলে আমাদের নবী 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে চুরি করা। সম্মানিত উপস্থিতির সাথে সাথে আমাদের আরও কথা মনে রাখা ভালো হবে যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সৎভাবে জীবনযাপন করবো ইনশাল্লাহ। কারো এক টাকা আত্মসাৎ করব না, কারোর টাকা চুরি করব না, এইভাবে প্রতিজ্ঞা করে জীবনযাপন করতে হবে, নচেত কিয়ামতের মাঠে জাহান্নাম যেতে হবে বলে আমাদের নবী ঘোষণা করেছেন। এই ব্যাপারে সাহাবায়ে কেরামগণ ছাড় পায়নি, আমি আপনি তো বহু দূরের কথা। সামান্য একখানা চাদর চুরি করার কারণে যদি জাহান্নাম যেতে হয়, তাহলে আমি আর আপনি কত লোকের জমি আত্মসাৎ করলাম, আমি আর আপনি কত লোকের টাকা আত্মসাৎ করলাম, আমার আপনার ঠিকানা কোথায় হবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই ব্যাপারে কিছুক্ষণ পরে আসছি, তার আগে জরুরি কয়েকটি কথা। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়িন আইয়াগুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কোন নবীর পক্ষে এটা সম্ভব নয় যে তারা আত্মসাৎ করবে। আয়াতের অর্থগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, নইলে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, কোন নবীর পক্ষেই সম্ভব নয় যে কেউ আত্মসাৎ করবে। ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, যদি কেউ আত্মসাৎ করে, যদি কেউ কোনো জিনিস চুরি করে, তাহলে কিয়ামতের মাঠে সেই চুরি করা বস্তু নিয়ে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে যে যা চুরি করেছে, যে যা ভালো কর্ম করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিবেন। ওহুম লা ইউযলামুন, কারোর প্রতি সামান্য কোনো জুলুম করা হবে না। কোরআন মাজিদের আয়াত। আবারও আপনাকে বলি, কেউ যদি এতটুকু ভালো কাজ করে তবুও কিয়ামতের মাঠে দেখতে পাবে, কেউ যদি এতটুকু খারাপ কাজ করে তবুও তা কিয়ামতের মাঠে দেখতে পাবে। সেই হিসাবে আপনাকে বলতে চাচ্ছি, একটু বিবেচনা করে চলাচল করেন। আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ তাআলা বললেন, কোন নবীর পক্ষে সম্ভব নয় যে সে চুরি করবে বা আত্মসাৎ করবে। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন, কেউ কখনো চুরি করেনি, কেউ কখনো আত্মসাৎ করেনি। কেউ কোন নবী কারো টাকা বা দিরহাম বা রিয়াল 1 টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে, এটা কেউ প্রমাণ করতে পারবে? এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন। তার মানে আমাদের আল্লাহ বলতে চাচ্ছেন যে সৎ মানুষ কখনো চুরি করতে পারে না, ভালো মানুষ কখনো ডাকাতি করতে পারে না, সৎ মানুষ কখনো আত্মসাৎ করতে পারে না। আব্দুল করিম সাহেব, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যত চোর আছে পৃথিবীতে সবাই খারাপ? জি, এটাই তো বলতে এসেছি আপনাদের গ্রামে, আপনাদের রানীনগর থানাতে কথাই বলতে এসেছি। যারা চোর তারা সব থেকে খারাপ, যারা ডাকাত তারা সব থেকে খারাপ, যারা আত্মসাৎ করে তারাই খারাপ। ইহা ছাড়া আরো অনেক খারাপ থাকতে পারে, তবে আল্লাহ এদেরকে খারাপ বলেছেন। আব্দুল করিম সাহেব কথা একটা হিসাব করে বলিয়েন, আপনি রানীনগর থানাতে এসেছেন, জি ওই জন্য প্রমাণ নিয়ে এসেছে, আপনি বিশ্বাস করেন
যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল করিম আমিনুল ইসলাম এই মেম্বারের উপরে থাকবো, একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ, এবং বলার চেষ্টাও করব না। তবে আমি মানুষ, ভুল হতে পারে, যদি ভুল হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি প্রস্তুত আছি ভুল শুধরানোর জন্যে। আর যদি আমার কথা ভুল না হয়, অক্ষরে অক্ষরে আপনাদেরকে মেনে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। দেখেন, আপনাকে দেখাই, পৃথিবীতে যেখানে যারা চুরি করে, পৃথিবীতে যেখানে যারা ডাকাতি করেছে, এটা কেউ ভালো নয়, এরা কেউ সৎ মানুষ নয়। যদি আপনাদের গ্রামের মেম্বার সাহেব 14 বার হজ করে তবুও সে পাপী মানুষ, যদি আপনাদের ডিলার সাহেব 14 বার উমরা হজ করে তবুও সে খারাপ মানুষ, পাপী মানুষ। এ কথা আমাদের আল্লাহ তাআলা বলছেন। আপনি যতবারে হজ করেন না কেন, যতবার উমরা করে আসছেন না কেন, উমরা করে আসার পর আবার যদি ডাকাতি করেন, চুরি করেন, আপনি খারাপ মানুষের কথা আল্লাহ বলছেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি, যারা সৎ মানুষ তাদেরকে দায়িত্ব দিবেন, চুরি হবে না ইনশাল্লাহ। যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে দায়িত্ব দিবেন, চুরি হবে না, ডাকাতি হবে না ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব প্রমাণ দিয়ে বলতে পারবেন যে চুরি হবে না? জি, প্রমাণ নেবেন আপনি? হাদিস সহিহ মুসলিম মিসকাত, একটু দেখেন তো। এক খেলে আমাদেরকে চেয়ে থাকেন, মুখ নিচে দিকে রাখিয়েন না, জুমা দিনে শুধু সলাত আদায় করতে এসেছেন। একদিন সলাত আদায় করতে এসেও ঘুমাতে হবে? একটু তো লজ্জা থাকা উচিত, একটু তো হায়া থাকতে হবে, একটু তো ইতস্তত থাকা উচিত। জুমার দিন সলাত আদায় করতেছে, ঘুমাতে হবে কেন? একদিন এক বেলা সলাত আদায় করতেছে, চোখ উপর দিকে রাখা যায় না? এত ঘুম কিসের? আপনার লজ্জা লাগে না? আপনার একটু হায়া হয় না? আপনি ঘুমাবেন কেন? 8 ঘন্টা পড়বো আমরা, তারপর আবার নেমে যাবো, আপনি ঘুমাচ্ছেন কেন? লজ্জা হয় না একটু? আপনি কেন ঘুমাবেন? শুক্রবারে সলাত আদায় করতেছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন প্রমাণ। মহান আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিসু ইয জাআ আরাবিয়ুন, আমাদের নবী কয়েকটা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন, কোনো কথাবার্তা বলছিলেন। কথাবার্তা বলতে বলতেই একটা গ্রামের পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ আল্লাহ নবীর কাছে এসেই বলছে, আল্লাহ নবী, মাতা সাত, কিয়ামত কখন হবে বলেন? কোনো সালাম নেই, কোনো কালাম নেই, আল্লাহ নবী কেমন আছেন, কি করছেন, কোনো কথাবার্তা নেই। এসেই মাতা সাত, আল্লাহ নবী কখন কিয়ামত হবে এটা আপনি আমাকে বলেন। তখন আল্লাহ নবী বললেন, ইদা দুইয়াতি আমানাত ফান্তাদির সাত, শোনো, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। গ্রামের পল্লীর মানুষ, অশিক্ষিত মানুষ, সে তো বুঝলো না 10-এর পয়সা কিভাবে ধ্বংস হয়, 10-এর পয়সা কিভাবে হারিয়ে যাবে, এটা তিনি বুঝতে পারলেন না। তিনি বুঝতে না পেরে আবার আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন, আল্লাহ নবী, কাইফা জাতুহা, 10-এর পয়সা কিভাবে নষ্ট হবে, 10-এর পয়সা কিভাবে ধ্বংস হবে, একটু বলেন না। তখন আমাদের নবী বললেন, ইদা উস্তিদুল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাত, যেদিন সমাজের দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে দেওয়া হবে, যেদিন সরকারের দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে উঠে যাবে, যেদিন ডিলারের দায়িত্ব অশিক্ষিত লোকের কাছে যাবে, যেদিন মেম্বারের দায়িত্ব অশিক্ষিত লোকের কাছে যাবে, সেদিন কিয়ামত হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো সহিহ মুসলিম ও মিসকাতের। ঠেকান এখন কিভাবে ঠেকাবেন? বাণী তো আমার নয়। প্রথম বলেনি, একটা বাক্য নিজের পক্ষ থেকে বলবেন ইনশাল্লাহ। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, বাক্য এদিক ওদিক একটুকু করতে পারবেন না, তার না মুসলিম। আপনাকে আমি দেখাতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে চলে যাবে সেদিন কিয়ামত হবে, তার আগে কিয়ামত হবে না। একটু প্রথম বাক্যে একটা আয়াত পেশ করেছিলাম, সৎ মানুষ কখনো চুরি করতে পারে না। এবার আপনাকে বলি, অশিক্ষিত দায়িত্ব যাকে দিলেন সে লোকটা অশিক্ষিত যদি আসলেই হয়, তাহলে আপনার মসজিদের টাকা একদিন হারিয়ে যাবে, এ কথাই ঠিক। আপনার মাদ্রাসার টাকা একদিন হারিয়ে যাবে, এ কথাই ঠিক। আপনার মসজিদের জমি হারিয়ে যাবে, আত্মসাৎ করবে, এ কথাই ঠিক। কত প্রমাণ নেবেন আপনি? কত প্রমাণ নেবেন? মসজিদের যিনি ক্যাশিয়ার, বছর শেষে যখন হিসাব শুরু হয় তখন 40,000 টাকা কমে না? কথা মনে ভুল হচ্ছে নাকি? মাদ্রাসার যিনি ক্যাশিয়ার, বছর শেষে জালসার দিন যখন হিসাব হয় সকালবেলা, তখন 1 লাখ টাকা কম। এই টাকাকে সব হিন্দুরা চুরি করেছে নাকি? জি, এ টাকা কি ইহুদিরা খ্রিস্টানরা সব চুরি করতেছে ইসরায়েল থেকে? এ টাকা কি সাগর দিঘি মণিগ্রাম থেকে খ্রিস্টানরা চুরি করতে এসেছে? জি না, এ টাকা হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা চুরি করেনি। আপনার ক্যাশিয়ার সাহেবই আত্মসাৎ করেছে, আপনার ক্যাশিয়ারে চুরি করেছে। আব্দুল করিম সাহেব একটু হিসাব করে বলেন। জি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই দায়িত্বটা যদি শিক্ষিত লোকের হাতে তুলে দিতেন তাহলে এই টাকা হারাতো না। কথা আপনারা বুঝতে পারছেন কি? এই দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্বটা যদি শিক্ষিত লোকের হাতে তুলে দিতেন তাহলে আপনাদের মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সমাজের টাকা আর হারাতো না। দায়িত্ব আপনি যখন অশিক্ষিত লোকের হাতে তুলে দিয়েছেন তখন টাকা হারিয়েছে।
আপনাকে আমি আরো একটা প্রমাণ দেখাই, তারপরে দুইটি হাদিসের ব্যাখ্যা একসাথে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের নবী খুব আফসোস করে মাঝে মাঝে বলতেন, লা তাকুমুস সা, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা সাদু নাসিবিদ দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই হাদিসের ব্যাখ্যা আপনাকে কি দিয়ে বুঝাবো বলে? আবার শোনেন তো বাংলাটা, আরবি মনে রাখতে হবে না, বাংলা মনে রাখেন। আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত লোকের কাছে দায়িত্ব না যাবে, যতদিন পর্যন্ত নির্লজ্জ বেহায়া লোকের কাছে দায়িত্ব না যাবে, অশিক্ষিতর ছেলে অশিক্ষিতর কাছে যতদিন পর্যন্ত দায়িত্ব না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কথা আল্লাহ নবী বলেন। আব্দুল করিম সাহেব, কথা আপনার সাথে মিলাতে পারলাম না, এক বাক্যে একমত হতে পারলাম না। হতে পারেনি না? আপনাকে বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখেন, আপনাদের সমাজ শুধু নয়, গোটা পৃথিবীর দিকে এক নজর ঘুরে দেখেন। শুধু আপনাদের রানীরা কথা না নয়, গোটা পৃথিবীর দিকে একবার ঘুরে দেখেন। যে লোকটা ক্যাশিয়ার তার দাড়ি চাচা, কথা মিলে না? কথা মিলছে? যে লোকটা সভাপতি সাহেব তার প্যান্টটা 24 ঘন্টা টাকরুর নিচে থাকে, ও নাকি আবার সভাপতি সাহেব। যিনি ক্যাশিয়ার সাহেব তার বউ ঢং 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 করতে করতে বহরমপুর বাজারে যায়, আবার ঢং ঢং করে করে বহরমপুর বাজার থেকে বাড়ি চলে আসে, তিনি নাকি আবার ক্যাশিয়ার সাহেব। দেখেন, এই লোকটা যদি শিক্ষিত হতো তাহলে তিনি দাড়ি চাচতে পারতেন না। কথা বুঝতে পারছেন কি? এই লোকটা যদি শিক্ষিত হতো তাহলে প্যান্ট টাকুর নিচে পড়তে পারতেন না। টাকুনো বুঝতে পারছেন? এই যে দেখেন না, গোড়ালি গোড়ালি, এই গোড়াল নিচে পড়তে পারতো না। ওই লোকটা যদি শিক্ষিত হতো, দায়িত্বশীল মানুষটা যদি হতো, তাহলে তার স্ত্রী বহরমপুর বাজারে ঢংঢং করে বিনা বোরখায় যেত না, আবার ঢংঢং করে বিনা বোরখায় বাড়ি ফিরে আসতো না। এরাই হলো অশিক্ষিত, এরাই হলো অশিক্ষিত। এদেরকে আল্লাহ তাআলা বললেন আপনি বাক্য মিলান না। শুধু রানীনগর থানা নয়, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ফারাক্কা, ব্যাঙ্গালোর, কেরালা, চেন্নাই, তামিলনাড়ু, যত এলাকা আছে 1999টা মানুষ যারা দায়িত্ব পালন করেছে তারা সবাই অশিক্ষিত। আপনি বাক্য মিলিয়ে দেখেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অপমান করতে আসিনি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণ চাই। আপনি মনে করিয়েন না আপনার সাথে আমার শত্রুতা আছে। জি না, আপনাকে আমি এর আগে কোনোদিনও দেখিনি, আপনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি। আপনি মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, এই জন্য আপনাকে এইভাবে কথা বলছি। আপনি মনে করিয়েন না, আমি আপনার দিনী ভাই, আমি পরিবর্তন চাই আপনার। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, তেমনই আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠোরভাবে বলা। আমাদের নবী বললেন সৎ মানুষ চুরি করতে পারে না, ভালো মানুষ কখনো চুরি করতে পারে না, দামি মানুষ কখনো চুরি করতে পারে না। তাহলে আব্দুল করিম সাহেব, চুরি করে কে? যে খারাপ মানুষ সে। চুরি করে কে? যার অন্তরে ঈমান নাই সে। চুরি করে কে? যে পাপী মানুষ সে। প্রমাণ প্রমাণ একটু দিবেন আব্দুল করিম ভাই। প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করি না, আমরা আহলে হাদিস মানুষ, তাই না? আহলে হাদিসদের একটা খুশিয়াত খুব ভালো লাগে যে প্রমাণ ছাড়া কথা তারা মানতে চায় না, বেদাতীদের মতো। বেদাতীরা তো প্রমাণ বোঝে না, তো আহলে হাদিসের খুশিয়াতটা খুব আলহামদুলিল্লাহ ভালো। একটু দেখেন, প্রমাণ পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আমাদের নবী তার পরের অংশে বললেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহওয়াতান জাতা সারাফিনার ফানাসু ইলাইহি হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকা অবস্থায় ডাকাতি করে, কথা ইসলাম মেনে নেয় না। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ কারো জমি জায়গা টাকা পয়সা আত্মসাৎ করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। ফা ইয়াকুম ইয়াকুম, আল্লাহ নবী বললেন, এ আদমের ছেলে মেয়ে, তোমরা সতর্ক হও, সাবধান হও, সতর্ক হও, সাবধান হও। আল্লাহ এদেরকে সতর্ক বানিয়ে দিয়ে বললেন একটু। এবার আপনাকে দেখাই, যারা চোর তাদের অন্তরে ঈমান নেই বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর পূর্বে মদিনার মরুভূমিতে বসে বসে এই হাদিস বলে গেছেন। আজও এই হাদিস বুখারী মুসলিমে পড়ে আছে। আপনার হুজুরের আপনি পড়ার প্রয়োজন মনে করেন না, তাই বুঝতে পারেন না। আপনাকে দেখাই, একটু বাক্য মিলিয়ে দেখাই। আপনাদের গ্রামে যিনি ডিলার সাহেব, উপর থেকে আদেশ এসেছে যে 3 কিলো করে গম আর 4 কিলো করে চাল মাথা পিছু দিতে হবে। না বেশি বানা আপনারা? কমও বেশি হতে পারে, আমার কথার সাথে নাও মিলতে পারে, কিন্তু আপনার ডিলার সাহেব 250 হলেও কম দেয়।
500 হলেও কম দেয় তো? কথা বুঝতে পারেন না আপনারা নাকি? কম দেয় কি? কথা কম না দিলে বলবো না, কম দেয়। এবার আপনাকে বলি, ওই যে ডিলার সাহেব মাথা পিছু 2.5 কেজি করে গম আর মাথা পিছু 3 কিলো করে চাল দিল, 250 খেলো বা 500 গ্রাম তার নিজের কাছে রাখলো, বলেন তো তিনি এখন চোর কি চোর নয়? চোর। আমরা শুধু আমাদের বাড়িতে যে চুরি করতে আসে ধরা পড়লে তাকেই চোর বলি, তাই না? আপনি আমার বাড়ি চুরি করতে এসেছেন, আপনাকে ধরে নিয়েছে, এখন আমরা বলছি আপনি চোর। আপনার থেকে যে বড় চোর ডিলার সাহেব, এটা আপনারা বুঝতে পারেননি। আপনার থেকে বড় চোর যে আপনাদের মেম্বার সাহেব, এটা আপনি বুঝতে পারেননি। আব্দুল করিম সাহেব মেম্বার কেমন ভাবে চুরি করলো, ও বুঝতে পারেননি? একটু দেখাই তাহলে। আপনাদের গ্রামের লোক বাড়ির টাকা পান না? কথা বলেন, টাকা পান? বাড়ির টাকা কত করে আছে সত্যি বলবেন। 1 লাখ কত দেয়? 40, 1 লাখ 20। আচ্ছা 1 লাখ 20 দেয়, কিন্তু যেটা স্কিম উপর থেকে যেটা আদেশ হয়ে আসে 1 লাখ 40 অথবা 70 হাজার টাকা আছে। কথা মিলছে? 1 লাখ 70 বাদ দিলাম, 40 ধরলাম। 1 লাখ 40 হাজার টাকা আপনার নামে বাড়ির টাকা এলো। আপনার মেম্বার সাহেব রানীনগর থানাতে আপনাকে 1 লাখ 20 হাজার টাকা দিল, আর 20 হাজার তার পকেটে এখন। কথা বুঝতে পারছেন কি? 20 হাজার টাকা তার পকেটে। তো ওই মেম্বার সাহেবকে বলছি, ও মেম্বার সাহেব, ওই বাদ বাকি টাকা আপনার বাপের টাকা নাকি পকেটে রাখলেন? যে ওই বাদ বাকি টাকা আপনার বাপের টাকা পকেটে রাখলেন কেন? কিয়ামতের মাঠে টিকতে পারবেন তো? একটু বিবেচনা করে চলাচল করিয়েন। কিয়ামতের মাঠ খুব জটিল ও কঠিন। যেদিন কোনো মানুষের ক্ষমতা চলবে না, যেদিন কোনো মানুষের কথা চলবে না, যেদিন কোনো মানুষের কোনো কথাবার্তা চলবে না, সেদিন আল্লাহ তাআলা বলবেন, আজ লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর মানুষ বলো আমার আজকে রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার, বলো আজ দায়িত্ব কার, রাজত্ব কার। তখন আদমের ছেলে মেয়ে সবাই এক বাক্যে উত্তরে বলবে, আল্লাহ আপনার রাজত্ব, আল্লাহ আপনার বাদশাহী, আল্লাহ আপনি বাদশাহ, আপনি সব কিছু করতে পারেন, তাছাড়া পৃথিবীর কেউ কিছু করতে পারে না। সেই দিন যদি আল্লাহ তাআলা ধরে বলেন, ও মেম্বার সাহেব 20 হাজার টাকা মেরে খেয়েছেন, এখন হিসাব দেন। কিভাবে হিসাব দিবেন? শুধু ওই লোকটাকে চোর বললেন কেন? ওই লোকটার থেকে আরো বড় চোর আপনাদের মেম্বার সাহেব বাড়িতে টাকা নিজের পরে রাখলো কেন? তিনি সবথেকে বড় চোর। আপনি কথা বুঝতে পারেননি, তাই ওই লোকটাকে চোর বলেছেন। কথা যদি আমার বক্তব্যের সাথে না মিলে তাহলে কথা ছুঁড়ে ফেলে দেবেন, আর কথা যদি মিলে যায় তাহলে আপনাকে অক্ষর অক্ষর মেনে নিতে হবে। আমি আপনার দিনই ভাই, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনাকে প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আপনার সাথে আমার শত্রুতা নেই যে আপনাকে আমি হিংসামূলক কথা বলতে এসেছি। আজকে আপনাদের গ্রামে আমি নতুন, এর আগে আমাকে দেখেছেন এই গ্রামে? দেখেননি, কাজে আমিও আপনাদেরকে দেখিনি। আমি আপনাদের গ্রামে নতুন, কাজে মনে করিয়েন আপনার সাথে শত্রুতা আছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মেম্বার সাহেব আপনি মনে করিয়েন আপনার সাথে শত্রুতা আছে, আপনি পরিবর্তন হন। আজকেই এই জুমার সালাত আদায় করেই এই গ্রামের এই সমাজের মধ্যে যদি আপনি থাকেন, সালাত আদায় করে দাঁড়িয়ে গিয়ে বলেন, জনগণ এত টাকা এসেছিল, এত টাকা দিয়েছি, বাদ বাকি টাকা আমার কাছে আছে, আসর সালাত পরে আমি আপনাদের টাকা বুঝিয়ে দিব। মেম্বার সাহেব যদি এখন মনে করে টাকা নেই, তাহলে যে লোকটার নামে টাকা এসে তার হাত পা ধরে এখন ভিক্ষা চাইতে হবে। যদি হাত পা ধরে ভিক্ষা চাই আর বাড়িওয়ালা মানুষটা যদি ক্ষমা করে তো ক্ষমা হলো, নচেত কিয়ামতের মাঠে মেম্বারকে নেকি বুঝে দিতে হবে। কথা বুঝতে পারেননি? কিয়ামতের মাঠে নেকি মেম্বার সাহেবকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, অহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো অত্যাচার করা হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আমরা চোর বলতে বুঝেছি শুধু যারা চুরি করে ধরা পড়ে তারাই চোর। জি না, তারা চোর নয়। আপনাকে দেখাতে চাচ্ছিলাম চোর। এরপরের অংশে দেখাই, আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়ানতাহিবু লুহবাতান জাতা সারাফিনার ফন নাসিলাহি হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। যখন কোনো মানুষ আত্মসাৎ করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। একটু এই হাদিসটাকে বাম দিকে রাখলাম, আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে ইনশাআল্লাহ, দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত 3টি। আমরা সবাই প্রায় জানি, তাই না? তো আমরা 3টির মধ্যে 2টিকে বাদ দিলাম, একটি নিয়ে আজকে আলোচনা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইদা উতুমিনা খান, যখন আমানত রাখা হয় কারোর কাছে তখন সে আমানতের খিয়ানত করে, সে হলো মুনাফিক। যে আমানত ভঙ্গ করে সে হলো মুনাফিক। এই বাক্য দিয়ে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, আপনাদের ক্যাশিয়ার বলেন আর মাদ্রাসার ক্যাশিয়ার বলেন আর সমাজের ক্যাশিয়ার বলেন না কেন, জালসার ক্যাশিয়ার বলেন না কেন, টাকা যখন হিসাব হয় তখন টাকা কিছু কম পড়ে কি? কথা বলেন না, না
ভয় লাগছে আপনাদেরকে কি? মেম্বারে যে আমি আছি গো, রানীনগর থানার মানুষ মারলে আমাকে মারবে, আপনাদেরকে নয়। আপনাদের ভয় লাগে কেন? একটু আপনাকে দেখাই, ওই যে দায়িত্বশীল মানুষ ক্যাশিয়ার সাহেব, এই জুমার সলাতের কাতারের টাকা যত উঠেছে এই টাকাগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। বাড়ি যেতে 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 নদীর একটা বড় কাতলা মাছ রানীনগর বাজারে বিক্রয় হচ্ছিল। পকেটে তো বাবা আর অন্য টাকা নেই, যা টাকা সব মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সমাজের টাকা। তো মেম্বার সাহেব ক্যাশিয়ার সাহেব মনে করেছে এখন যদি বাড়ি থেকে টাকা আনে তো আমার রুই মাছটা তো বিক্রি হয়ে যাবে, তাই কাজ করা যাক না, এই মাদ্রাসার মসজিদের টাকা দিয়ে রুই মাছটা কিনে বাড়ি চলে যায়। মেম্বার সাহেব ক্যাশিয়ার সাহেব যখন এই মাদ্রাসা মসজিদের সমাজের টাকাটা দিয়েই রুই মাছটা কিনে নিয়ে বাড়ি চলে গেছে, আর ওই টাকা ব্যাংকে রাখলো না, মানে সমাজের অ্যাকাউন্টে রাখেনি, তাই টাকা হারিয়েছে। কথা বুঝতে পারলাম না, কথা বুঝতে পেরেছেন কি? তাই টাকা হারিয়েছে। এবার আপনাকে বলি, আল্লাহ নবী বললেন যে ওয়াদা ভঙ্গ, যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। আব্দুল করিম সাহেব একটু বলেন না, মুনাফিকেরা কোথায় যাবে? মুনাফিকেরা জাহান্নামের সব থেকে তলে যাবে। এদের তলে থাকবে না ইহুদি, এদের তলে থাকবে না খ্রিস্টান, এদের তলে থাকবে না নাসারা, এদের তলে থাকবে না হিন্দু, এদের তলে থাকবে না বৌদ্ধ। আব্দুল করিম সাহেব, তাহলে কে সব থেকে তলে থাকবে? সব থেকে গহ্বর গভীরে যারা থাকবে তারা হলো মুনাফিক মানুষ, যারা আমানতের খেয়ানত করে। খ্রিস্টানরা বড় পাপী, ইহুদিরা সব থেকে বড় পাপী, হিন্দুরা বড় পাপী, সাঁওতালেরা বড় পাপী। এত বড় পাপ, তারপর আল্লাহ এদেরকে জাহান্নামের সব থেকে তলে রাখবেন না। জাহান্নামের তলে সব থেকে তলে যাদেরকে রাখবেন তারা হলো মুনাফিক মানুষ, যারা আমানত খেয়ানত করে। আমি যদি আপনাকে কথা বোঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মসজিদের দায়িত্ব যদি নিতে হয় তো অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। আর যদি দায়িত্ব পালন করতে না পারেন, আজকেই রিজাইন দিয়ে বাড়ি চলে যান। আজকে বলেন তোমার সালাত আদায় করেন, জনগণ কেসের দায়িত্ব নিয়েছিলাম, ভুল করেছি, আজকে রিজাইন দিলাম, আমি আর দায়িত্ব নিতে চাইছি না, এই বলে জনগণের কাছে ভিক্ষা চান, তাহলে কেউ বেঁচে যাবে।